এখনো সারা পৃথিবীতে ইব্রাহিমের উত্তরসূরিদের কেউ সহ্য না করার মতো লোক এখন আর আগের মতো নাই। قال إني ذاهب إلى ربي سيهدين قال إني ذاهب إلى ربي سيهدين 40 দিন নমরুদের বানানো অগ্নিকুণ্ডলিতে ইব্রাহিম ছিলেন। আল্লাহ আগুনের কুণ্ডলীকে ফুলের বাগান বানিয়ে দিলেন। উঠলেন, এখন যাবেন কই? ঘরে গেলেও জায়গা নাই। ফ্ল্যাট কিনতে যাবেন কেউ? রাষ্ট্র কি করে দিছে? কথা কয় না কেন? ভাড়া নিবেন, কেউ আপনার ভাড়াও দিতে না। বেদে বেড়ে বাঁচেন নেই, এরকম ঝামেলা ছিল না? এবার হযরত ইব্রাহিম চিন্তা করলেন, এই দেশে কোথাও আমার জায়গা নাই, লজিং থাকলে গেলেও দিবে না। কিন্তু আল্লাহ পৃথিবীটা তো আর শুধু আমার দেশটা না, আল্লাহ পৃথিবীটা তো আর একটু বড় নাকি? আওয়াজ তো এখনো বড় হয় নাই। আজকে যুবক কম মনে হয়, সব বুড়া। যুবক আছে? শুধু যুবকরা বলো তো আল্লাহু আকবার। এবার বুড়ারা বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেশ ওইটা কি শুধু পৃথিবী না? আল্লাহ পৃথিবী আরেকটু বড়। এখানে না এরা সন্ত্রাসী কার্যকলাপ করে ইউসুফরে মেরে, আরে কি কয়, ইব্রাহিমকে মেরে ফেলতে চায়। অন্যান্য রাষ্ট্র তো জায়গা আছে। এই জন্য ইব্রাহিম নবী বলেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি দেশ ছেড়ে দিলাম, পরিবার ছেড়ে দিলাম, সমাজ ছেড়ে দিলাম, আমি আমার রাষ্ট্র ছেড়ে দিলাম, সব আপনজন ছেড়ে আমি রওনা হলাম ইলা রব্বি, আমার যে রবের জন্য আমি নমরুদের অগ্নিকুণ্ডলিতে পড়ার উপযোগী হয়ে গেলাম, ওই আল্লাহর ভালোবাসার দিকে আমি রওনা হয়ে গেলাম। আমি আমার পরিবার ছেড়ে দিলাম, আমি আমার আল্লাহকে ছাড়বো না। আমি আমার সমাজ ছেড়ে দিলাম, আমি আমার আল্লাহকে ছাড়বো না। আমি আমার রাষ্ট্র ছেড়ে দিলাম, প্রয়োজন নাই দেশের, আমার আল্লাহকে ছাড়া যাবে। সাইয়াহাদিন, আমার আল্লাহর প্রতি আমার এমন আস্থা, আমার এমন আস্থা। নমরুদ অগ্নিকুণ্ডলী যে বানাইছে, আগুনটা তেজ কম আছিল। তেজ বুঝেননি? তেজ